দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইটি লিখেছেন জোসেফ মার্ফি। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ও অনুপ্রেরণামূলক বই, যেখানে লেখক ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের অবচেতন মনের অমিত শক্তিকে ব্যবহার করে আমরা জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে এবং সফলতা অর্জন করতে পারি। আপনার অবচেতন মন এমন একটি শক্তিশালী হাতিয়ার যা আপনার জীবনের প্রতিটি দিক পরিবর্তন করতে পারে। জোসেফ মার্ফি এই বইতে ব্যাখ্যা করেছেন যে আমাদের অবচেতন মন প্রতিদিন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে। এটি এমন একটি মনস্তাত্ত্বিক স্তর যা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করি না, কিন্তু এটি আমাদের চিন্তা, অনুভূতি এবং কর্মের ওপর গভীর প্রভাব ফেলে। যদি আমরা আমাদের অবচেতন মনের শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে শিখতে পারি, তাহলে আমরা আমাদের জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি এবং সফল হতে পারি। বিশ্বাসের শক্তি। জোসেফ মার্ফি বলেছেন, আপনি যাই বিশ্বাস করবেন সেটাই আপনার জীবনে বাস্তবায়িত হবে। যদি আপনি নিজের সফলতার উপর বিশ্বাস রাখেন, তাহলে অবচেতন মন সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেবে। বিশ্বাসের শক্তি আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে। ইতিবাচক চিন্তার প্রভাব। আপনার অবচেতন মন আপনার চিন্তাগুলোকে প্রভাবিত করে। যদি আপনি সব সময় নেতিবাচক চিন্তা করেন, তবে আপনার জীবনে নেতিবাচক ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি আপনি ইতিবাচক চিন্তা করেন এবং নিজেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে চালিত করেন, তাহলে আপনি সফলতা, শান্তি এবং সুখ অর্জন করতে পারেন। চিন্তা ও চেতনার সাদৃশ্য। আপনার চেতনা এবং অবচেতন যদি একসঙ্গে কাজ করে, তাহলে আপনি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন। চেতন মনকে সবসময় ইতিবাচক এবং সাহসী রাখতে হবে, যাতে অবচেতন মন সেসবকে গ্রহণ করতে পারে এবং সেগুলোকে বাস্তবে রূপ দিতে পারে। চিন্তা এবং চেতনার সাদৃশ্য। আপনার চেতনা এবং অবচেতন যদি একসঙ্গে কাজ করে, তাহলে আপনি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন। চেতন মনকে সবসময় ইতিবাচক এবং সাহসী রাখতে হবে, যাতে অবচেতন মন সেসবকে গ্রহণ করতে পারে এবং সেগুলোকে বাস্তবে রূপ দিতে পারে। আবেগ এবং অনুভূতির নিয়ন্ত্রণ। জোসেফ মার্ফি বলেছেন যে আপনার আবেগ এবং অনুভূতিকে আপনি যেমন চালিত করবেন, তেমনি আপনার অবচেতন মন কাজ করবে। যদি আপনি সব সময় উদ্বেগ, রাগ বা হতাশার মধ্যে থাকেন, তাহলে আপনার অবচেতন মন এই আবেগগুলোকে শক্তিশালী করবে এবং আপনার জীবনে নেতিবাচক ঘটনা ঘটবে। কিন্তু যদি আপনি শান্ত, আনন্দিত এবং ধৈর্যশীল থাকেন, তাহলে আপনার অবচেতন মন আপনার জীবনকে সেভাবেই তৈরি করবে। কিভাবে অবচেতন মনের শক্তি ব্যবহার করবেন? ইতিবাচক নির্দেশনা। প্রতিদিন ইতিবাচক বাক্যাংশ বা চিন্তা নিজের মনে বারবার বলুন। উদাহরণস্বরূপ, আমি সফল হব, আমি সুখী এবং শান্ত আছি। অবচেতন মন এই নির্দেশনাগুলোকে গ্রহণ করবে এবং সেগুলোকে বাস্তবে পরিণত করবে। ধ্যান এবং মনোযোগ। ধ্যানের মাধ্যমে আপনার অবচেতন মনকে প্রশান্ত করুন এবং নিজের চিন্তা এবং অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করুন। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনকে সচেতনভাবে প্রশিক্ষিত করতে পারবেন, যা অবচেতন মনকেও প্রভাবিত করবে। স্বপ্ন এবং কল্পনা। আপনার লক্ষ্য এবং স্বপ্নগুলোকে কল্পনা করুন। আপনি যা পেতে চান তা মনে মনে দেখুন। অবচেতন মন আপনার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করবে। গল্পের মাধ্যমে বোঝানো। মনের জগতে সবই সম্ভব। এই ধারণাটি বোঝাতে জোসেফ মার্ফি বিভিন্ন ব্যক্তির জীবন থেকে উদাহরণ দিয়েছেন। যেমন অনেক মানুষ যারা জীবনে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তারা তাদের অবচেতন মনের শক্তি ব্যবহার করে সব বাধা পার করেছেন। তারা তাদের চিন্তা এবং অনুভূতিকে ইতিবাচকভাবে পরিচালিত করেছেন এবং সফল হয়েছেন। বইটির শিক্ষা। আপনার মনের শক্তি অসীম। যদি আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি জীবনের যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন। ইতিবাচক চিন্তা এবং বিশ্বাস আপনার জীবনে ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। আপনার অবচেতন মন আপনার সবচেয়ে বড় বন্ধু হতে পারে যদি আপনি
এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এই বইটি আপনার চিন্তা ও মনোভাবকে নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখাবে। এটি একটি শক্তিশালী হাতিয়ার যা আপনার জীবনের প্রতিটি দিককে উন্নত করতে সাহায্য করতে পারে। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইটি পড়ে আপনি নিজেই নিজের মনের শক্তিকে কাজে লাগিয়ে জীবনের লক্ষ্য পূরণ করতে পারবেন।